কিভাবে মহাভাবনার মতো ভিডিও তৈরি করা যায়? মহাভাবনা এমন একটি চ্যালেঞ্জ যেখানে শুধুমাত্র 30 থেকে 35 সেকেন্ডের ইসলামিক ভিডিও আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। এখন আমরা যদি মহাভাবনার মতো ভিডিও তৈরি করতে চাই তাহলে আমাদের 4টি স্টেপের প্রয়োজন হবে। স্টেপ নাম্বার 1, সুন্দর মজার একটি গল্প কালেক্ট করা। স্টেপ নাম্বার 2, মহাভাবনার মতো ইমেজ তৈরি করা। স্টেপ নাম্বার 3, ভয়েস ওভার করা। স্টেপ নাম্বার 4, সবগুলো একত্র করে সর্বশেষে এডিটিং করা। তো প্রথম স্টেপটি হলো সুন্দর এবং মজার একটি গল্প কালেক্ট করা। এখানে আমাদের দুটি অপশন রয়েছে, সেটি হলো আমাদের নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করা এবং দ্বিতীয়টি হলো এআই এর মাধ্যমে একটি স্ক্রিপ্ট তৈরি করা। যেহেতু আমরা এআই দিয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করব, তো আমরা এআই রূপে চলে আসবো চ্যাটজিপিটি-তে। তো চ্যাটজিপিটি-তে আসার পর আমরা এখানে লিখবো আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করি। এখন তুমি আমাকে 30 থেকে 35 সেকেন্ডের জন্য একটি মজার স্ক্রিপ্ট লিখে দাও। তো দেখতেই পাচ্ছ চ্যাটজিপিটি আমাদের সুন্দর একটি গল্প লিখে দিয়েছে। এখান থেকে তোমার যদি এই গল্পটি পছন্দ না হয় তাহলে তুমি চ্যাটজিপিটি-কে বললে আবারও চ্যাটজিপিটি তোমাকে আরো একটি গল্প লিখে দিবে। এখান থেকে তোমাদের যে গল্পটা ভালো লাগবে সেটার উপর ক্লিক করে পুরো গল্পটি কপি করে নেবে। এরপর চলে আসবে তোমার ফোনে নোটপ্যাডে আসার পর আমরা এখানে গল্পটি সেভ করে নেব যেন পরবর্তীতে আমাদের সমস্যা না হয়। তো আমাদের গল্প কালেক্ট করা শেষ। এবার আমরা তৈরি করব ইমেজ তৈরি করার জন্য আমরা চলে আসব ক্রোম বাজারে। এখান থেকে সার্চ করব বিং ইমেজ ক্রিয়েটর। প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেটাতে ক্লিক করব। তো এরপর আমরা চলে আসবো আবারও চ্যাটজিপিটি-তে আসার পর এখান থেকে আমরা যে গল্পটি কালেক্ট করেছিলাম এটা আমরা আবারও এখানে পেস্ট করব এবং নিচে লিখে দিব প্রত্যেকটা ইমেজের জন্য আমাদের এক একটি প্রম্পট লিখে দাও। এরপর ইমেজ তৈরি করার জন্য চ্যাটজিপিটি আমাদের একটা একটা করে প্রম্পট লিখে দিবে। এখান থেকে প্রম্পট গুলো কপি করে আমরা চলে আসবো বিং ইমেজ ক্রিয়েটর। এরপর এখান থেকে আমরা আমাদের কপি করা প্রম্পটটি পেস্ট করে দিব এবং ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিছুক্ষণ পর আমাদের 4টি ইমেজ তৈরি হয়ে যাবে। তো এভাবে আমরা প্রত্যেকটি প্রম্পট দিয়ে একটি করে ইমেজ ক্রিয়েট করে নিব। তো আমাদের প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপও শেষ। এখন তৃতীয় স্টেপের দিকে ফোকাস দিব, সেটা হলো ভয়েস ওভার। তো আমি আগে থেকে ভয়েস ওভার করে রেখেছি, তোমাদের যদি ভয়েস ওভার করা না থাকে তাহলে তুমি ভয়েস রেকর্ড করে নিবে। তো এখন আমাদের যেহেতু প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ শেষ, তো এখন আমরা 4 নাম্বার স্টেপের দিকে ফোকাস করব, সেটা হলো সবগুলো মিলিয়ে একত্রে এডিটিং করা। তো এডিটিং করার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখানে আমি ক্যাপকাট প্রো ভার্সন ইউজ করছি। তো ক্যাপকাটে আসার পর প্লাস আইকনে ক্লিক করে ইমেজে ক্লিক করব। এখন আমরা এখানে যে ইমেজগুলো তৈরি করেছিলাম সেটা একটা একটা করে অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার পর ইমেজগুলো কিছুটা এরকম লম্বা দেখাচ্ছে, কিন্তু আমরা যেহেতু শর্টস ভিডিও বানাবো তো শর্টস ভিডিওর জন্য আমরা এখানে এক্সপেক্ট রেশিও 9:10:60 করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছ এখন আমাদের ইমেজ কিছুটা এরকম শর্টস আকারে হয়ে গেছে। তো এখন আমাদের এই ইমেজের মধ্যে ভয়েস ওভার এড করতে হবে। তো ভয়েস ওভার এড করার জন্য আমরা অ্যাড অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে ফাইলে চলে আসবো। তারপর চলে আসবো মাই ডিভাইসে। এখান থেকে আমার যে ভয়েস ওভারটি রয়েছে সেটা ইনপুট করে দিব। তো আমাদের ভয়েস ওভার এড করা শেষ। এখন আমাদের ইমেজ অনুযায়ী ভয়েস ওভার গুলো কাট করে নেব। তো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে মহাভাবনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এরকম ভাইরাল জুমিং ট্রানজ্যাকশন রয়েছে। তো মহাভাবনার মতো ভাইরাল জুমিং ট্রানজ্যাকশন বসানোর জন্য আমরা চলে আসবো ইফেক্টে। তারপর স্টাইলে ক্লিক করে একটু পিছনের দিকে স্ক্রল করলে দেখতে পাবো 3D জুম। তো এই ইফেক্টটি আমাদের প্রত্যেকটি ইমেজের মধ্যে বসিয়ে দিতে হবে। তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা পুরো ভিডিওটি একবার প্লে করে দেখব। তো এই ছিল মহাভাবনার মতো ভিডিও তৈরি করা। এই ভিডিও থেকে তুমি যদি পুরোপুরি ভাবে শিখে যাও কিভাবে মহাভাবনা ভিডিও বানায় তাহলে আর দেরি করছো কেন? তুমিও এরকম ভিডিও বানানো শুরু করে দাও এবং মাসে ইনকাম করে নাও লাখ টাকা।